আজ সকাল সকাল চলে গেছিলাম মায়ের দর্শন করতে মায়ের মন্দিরে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। এখন বাজে সকাল ওই 10:30 11টা মতো হবে। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি, চলে এসেছি হচ্ছে ভবতারিণী মন্দিরে। তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে যে আমি কুমারঘাট এসেছিলাম, আর কুমারঘাট আসবার মায়ের দর্শন করব না তা কি হয়। তার মধ্যে জানো তো এই জায়গার যে পরিবেশটা আমার এত ভালো লাগে, আর আজকে ছিল মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছিল। আর আমি না এই মন্দিরে এসেছি প্রায় 4-5 বছর পর। কাজের জন্য অনেকবারই কুমারঘাট আসি, বাট মায়ের দর্শন করা আর হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকেই যাই, তার মধ্যে তনুরাও হচ্ছে পুজো দেবে, তো একসাথে চলে এসেছি। আর আমি না তোমাদের সাথে ভিডিওটা অনেক দিন পরে শেয়ার করছি। যেদিন আমি মন্দিরে গিয়েছিলাম সেদিন ছিল আমাবস্যার পূজা হচ্ছিল মায়ের এখানে, বেশ ভালো লাগছিল। আর পূজাটা যত সময় হয়েছে আমরা তত সময় কিন্তু মন্দিরেই ছিলাম। একদম পূজা শেষ হওয়ার পর প্রসাদ নিয়ে এসেছি। তো এখানে না মাকে একটু ধূপধুনো দেখাচ্ছিলাম। আর মন্দিরের পরিবেশটা এত ভালো লাগে, খুব ভালো লাগে আমার গিয়ে। আর অনেকদিন পরে এসেছি তো বেশ ভালো লাগছিল। আর এইদিকে হচ্ছে ধূপধুনো দিয়ে একটু ফটো ভিডিও করে নিলাম, আর যেটা না করলেই নয়। আর একটু ফটো ভিডিও করে নিলাম। মায়ের এখানে অনেক সময় বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ অনেক মানুষই ছিল এখানে। তার মধ্যে চলে এসেছিল হচ্ছে প্রচুর বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি এসেছিল প্রায় 1 ঘন্টা মতো, মানে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছিল। যাই হোক, তার মধ্যে পুজোটাও শেষ। আর এদিকে একটু প্রসাদও নিয়ে নিলাম মায়ের, নিয়ে হচ্ছে এখন মন্দির থেকে বেরিয়ে যাব। আর তোমাদেরকে তো আগেই বললাম এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। এখানে একটু ফটো উঠেছি, যেগুলো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। তারপর বাড়িতে এসে, যেহেতু কালকে রাতে ভালোভাবে ঘুমটুম হয়নি, তো বাড়িতে এসে একদম ঘুমটুম দিয়ে উঠেছি। এখন প্রায় বিকেলে উঠে হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম, টিফিন। আর এইদিকে হচ্ছে এখন আমরা লেগে পড়েছি সমস্ত রান্নাবান্নার জন্য। যেহেতু সন্ধ্যার সময় একটা ছোটো মোটো করে অনুষ্ঠান মতো আছে, তো আমরা হাতে হাতে সবাই মিলে সব কিছুই করছিলাম। এইদিকে দেখো ওর জামাই হচ্ছে সমস্ত চিকেনটা রেডি করছিল, আমি এইদিকে টুকটাক একটু রান্নাবান্না করছিলাম। সবাই মিলে রান্নাবান্না করছিলাম, আর যেন মনে হচ্ছিল একটু পিকনিক টাইপের। বেশ মজা করে গল্প করে সব কিছু হচ্ছিল। আর জানো তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়েছে, কিন্তু বেশ ভালো লেগেছে। আর এইদিকে দেখো এখন হচ্ছে কেক কাটিং, এখন প্রায় 9:30 10টা মতো হবে বাজে। তো সবাই চলে এসেছিল তার মধ্যে। আর এইদিকে খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।